প্রিয় প্রপার্টি গ্রাহক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে একটি বাড়ি দেখাবো, যেই বাড়িটি আপনার সাধ্যের মধ্যে, বাজেটের মধ্যে রয়েছে। বলতে পারেন একেবারে কম দামে ধামাকা অফারে এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে। প্রথমেই বাড়ির রাস্তাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাথে সাথে ঠিকানাটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, ভোটবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন সুন্দর 30 ফিট পাকা রাস্তার সাথে বলতে পারেন এই যে সামনে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে 20 ফিটের রাস্তা। 20 ফিটের রাস্তা দিয়ে একটু সামনে এগুলেই বাড়ির অবস্থান। তো বাড়িটি হচ্ছে 5 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি, আর 3 তলা পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে। মূলত আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে বলতে পারেন একেবারে কম দামের মধ্যে। যাদের বাজেট কম রয়েছে এবং আকর্ষণীয় সুন্দর নান্দনিক ডিজাইনের সুন্দর একটি বাড়ি প্রশস্ত রাস্তার সাথে ক্রয় করার ইচ্ছা পোষণ করতেছেন, মূলত তাদের উদ্দেশ্যেই এই বাড়িটির ভিডিও আজকে আমি তৈরি করতেছি। এই ভিডিওতে বাড়ির ভিতরে বাহিরে সামনে রাস্তাঘাট সহ সব কিছুই দেখাবো এবং সকল তথ্য আপনাদেরকে দিয়ে দেব, যাতে করে সহজে ঘরে বসেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই বাড়িটি আপনার জন্য প্রযোজ্য কিনা। ভিউয়ার্স, বাড়ির সামনে এই যে রাস্তাটি, রাস্তার কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 20 ফিটের একটা পাকা রাস্তা। এই রাস্তার সাথেই বলতে পারেন এক প্লট পরেই বাড়িটির অবস্থান অলরেডি আপনারা দেখেছেন। বাড়িতে প্রবেশ দ্বারে রয়েছে 16 ফিটের রাস্তা। যদি আপনার নিজস্ব গাড়ি থাকে, গাড়ি করে সরাসরি বাড়ির সম্মুখে আসতে পারবেন এবং এই বাড়ির নিচতলায় যে কোনো একটা রুমের ওয়াল ভেঙে আপনি এখানে গ্যারেজ তৈরি করে নিজের গাড়িটাও বাড়ির ভিতরে রাখতে পারবেন। ভিউয়ার্স, বাড়ির যেই জমি হচ্ছে 2.5 কাঠা, কিছুটা ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িতে জমি রয়েছে 2.25 কাঠা। 2.25 কাঠা জমি সহ এই বাড়িটি আপনি ক্রয় করতে পারছেন একদম মালিকের যে রেট, এই রেটটাই আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে। আমরা চাই সবসময় আপনারা কম দামের মধ্যে সলিড কাগজপত্র সহ সুন্দর লোকেশনে সুন্দর একটা বাড়ি ক্রয় করুন, যাতে করে ওই বাড়িতে নিজে থাকতে পারেন, পাশাপাশি ভাড়া দিয়ে কিছু আর্নিং করতে পারেন। আপনারা এলাকার বিউটি দেখতে পাচ্ছেন। বাড়ির পাশেই একটা 6 তলা ভবন নির্মাণ করা হচ্ছে এবং দ্বারে কাছে রয়েছে অগণিত বহুতল ভবন, যেই সমস্ত ভবনগুলো ভাড়া দেওয়া রয়েছে এবং আশেপাশে রয়েছে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান সহ নানান ধরনের প্রতিষ্ঠান, যেই সমস্ত প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মজীবী মানুষ কর্মসম্পাদন করে থাকেন, যারা এই সমস্ত বাড়িতে ভাড়া থাকেন। তো ভিউয়ার্স, আপনারা রাস্তাটি দেখেছেন। এটা হচ্ছে 16 ফিটের একটা রাস্তা, স্যাংশন করা। রাস্তাটির কাজ চলমান রয়েছে, শীঘ্রই রাস্তাটি পাকা রাস্তায় পরিণত হয়ে যাবে। আর বাড়ির পাশেই দেখেছেন একটা 2টা রাস্তা ক্রস করে একটা চৌরাস্তার মোড় হয়ে গেছে এটা। তো মূলত পজিশনটি খুবই ভালো একটা পজিশন, কর্নার প্লট বলতেই পারেন। এটা কর্নার প্লটের মধ্যে 2.25 কাঠা জমি সহ 5 তলা ফাউন্ডেশনে 3 তলা এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে। তো বাড়ির মূল্যটাও একেবারে কম। আগেভাগেই আমি আপনাদেরকে বাড়ির মূল্যটা বলে দিচ্ছি। বাড়ির মূল্য হচ্ছে মাত্র 1,40,00,000
লক্ষ টাকা, একদম 1,40,00,000 টাকা হলে এই বাড়িটা ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, আমরা কিছু কিছু বাড়ির ভিডিও তৈরি করি, যেই সমস্ত ভিডিওতে কিছু কিছু ক্ষেত্রে মালিকের সাথে বসে আমরা রেটটা নির্ধারণ করে থাকি। অনেক সময় মালিকের কাছ থেকে একদম কাটসিট করে থাকি যে উনি কত হলে বিক্রি করবে, সেই রেটটাই আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেই, আমাদের হাতে কোনো কিছুই রাখি না। তো এই সমস্ত রেটে অগণিত বাড়ি আমরা বিক্রয় করেছি। আপনারা অনেকেই পছন্দ করেন, কারণ অনেকেই দামাদামি করতে পছন্দ করেন, আবার অনেকে চান যে ন্যায্য মূল্য যেটা, সঠিক যে মূল্যটা, এই মূল্যটাই আমরা প্রকাশ করি, যাতে করে আপনি সহজে বুঝতে পারেন। একটা যাচাই বাছাইয়ের ব্যাপার স্যাপার রয়েছে, আপনারা যাতে আশেপাশের এরিয়ায় যাচাই বাছাই করে যাতে সহজে বুঝেন যে জমির মূল্য বা বাড়ির মূল্যটা সঠিক রয়েছে, সেই দিক বিবেচনা করে আমরা একদম একুরেট রেট দিয়ে দেই, যেটা হচ্ছে মালিক রেট। আর এই বাড়ির মালিক রেট হচ্ছে মাত্র 1,40,00,000 টাকা। 1,40,00,000 টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন। যদি আপনার বিবেচনায় বলে আমরা মূলত এই বাড়িগুলোর ভিডিও করতে গিয়ে শ্রম দিই এবং সন্ধানগুলো অনেক কষ্ট করে পাই, ওই ক্ষেত্রে আপনি যদি কিছুটা সম্মাননা আমাদেরকে প্রদান করেন, ওই ক্ষেত্রে আমরা উপকৃত হব বা খুশি হব। ভিউয়ার্স, আমরা কথা বলতে বলতে বাড়ির ভিতরে চলে আসলাম। ভিতরের অংশটা কীরকম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম বাড়ির মাঝ বরাবর থেকে সোজা পূর্ব দিকেই যদি আপনি ঢোকেন, তাহলে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। বাড়িতে সম্পূর্ণ বাড়িটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। আপনারা দেখতে পাচ্ছেন কাঠের সুন্দর দরজা আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই বাড়িটি 2 ইউনিটের একটা বাড়ি। প্রত্যেকটি ইউনিটে রয়েছে 2টি করে বেডরুম আর রয়েছে ওয়াশরুম, কিচেন রুম, যাতে করে ভাড়াটিয়ারা এখানে সহজে থাকতে পারে এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। খোলামেলা পরিবেশ তো আপনারা দেখেছেন, আশেপাশে সম্পূর্ণ খোলামেলা পরিবেশ, আলো বাতাস সমৃদ্ধ। দক্ষিণমুখী এই বাড়িটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। ভিউয়ার্স, এটা হচ্ছে দ্বিতীয় তলার চিত্র। দ্বিতীয় তলায় আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ নিরাপত্তার স্বার্থে কেচি গেট করা রয়েছে। তো বাড়িটি 2 ইউনিটে বিভক্ত। একটি ইউনিট একটু ছোট আর আরেকটি ইউনিট অনেকটাই প্রশস্ত। ইউনিটের একটা ইউনিটে বাড়ির মালিক নিজে থাকতেছেন, আর অন্য যেই ইউনিটগুলো রয়েছে ওই ইউনিটগুলো ভাড়া দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, সিঁড়ির কাজ সম্পূর্ণ করা রয়েছে, কিন্তু টাইলস বসানো হয়নি। এইটুকু কাজ আপনার করে নিতে হবে। আমরা নিচতলায় দেখেছি কিছুটা অংশে রেলিং লাগানো রয়েছে, বাকি অংশে রেলিংটা এখনও লাগানো হয়নি। তো এখানে আমরা যখন তৃতীয় তলায় আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় তলার ফ্লোরটা কিন্তু সম্পূর্ণ টাইলস করা। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা ভাড়া দেওয়া একটা ইউনিট। আর এই পাশে যে ইউনিটটা রয়েছে, এই যে একটা সুন্দর প্রশস্ত দরজা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত মালিকের জন্য, মালিক এটা ব্যবহার করে থাকে। তো প্রিয় ভিউয়ার, আপনারা যদি নিজে থাকতে চান এখানে নিজেরাও থাকতে পারবেন, পাশাপাশি বাড়িটা ভাড়া দিয়ে এখানে যথেষ্ট পরিমাণ আর্নিং করতে পারবেন। মহাসড়ক থেকে একেবারে নিকটে বাড়ির অবস্থান, এবং যেই এরিয়ায় বাড়িটি বর্তমানে আপনারা দেখেছেন, তো হু হু করে কিন্তু এখানে নতুন নতুন ভবন তৈরি হচ্ছে। কিছুদিনের মধ্যেই কিন্তু এই এরিয়াটা গণবসতিপূর্ণ জনবহুল একটা এরিয়ায় পরিণত হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার, আমরা একতলা থেকে সরাসরি 3 তলায় চলে আসলাম। 3 তলার ছাদটা আপনাদেরকে আগে দেখাবো, তারপর সুযোগ পেলে আমরা বাড়ির ভিতরে অর্থাৎ যে কোনো একটা ইউনিট আপনাদেরকে দেখিয়ে দেব। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি 2000 লিটারের একটা পানির ট্যাঙ্কি, নিশ্চয়ই শক্তিশালী সাবমার্সিবল রয়েছে, এবং পানির কষ্ট যাতে না করতে হয়, একবার পানি উঠালে যাতে সারাদিন ব্যবহার করা যায়, সেই জন্যই কিন্তু এখানে পানির রিজার্ভ হিসাবে 2000 লিটারের পানির ট্যাঙ্কি ব্যবহার করেছেন। ভিউয়ার্স, আপনারা সহজেই বুঝতে পাচ্ছেন যে বাড়ির মালিক খুবই শৌখিন, যার জন্য ছাদের মধ্যে উনি কিন্তু একটা বলতে পারেন ছোটোখাটো বাগান তৈরি করে ফেলেছেন। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি উনি লাগিয়েছেন। আশেপাশের চিত্রগুলো আপনারা দেখুন, ভিউটা দেখুন। বহুতল ভবনের নগরী হচ্ছে এটা। ভোটবাজার যে মেন রোড, মূল যে বাস স্ট্যান্ডের একেবারে নিকটে বাড়ির অবস্থান। ভিউয়ার্স, বাগানটা আমি দেখে আমি নিজেও মুগ্ধ হয়েছি। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো রয়েছে, এর মধ্যে রয়েছে কাঁচামরিচ, নিম গাছ এবং
বিভিন্ন ফলের গাছ লাগানো রয়েছে। এটা হচ্ছে ডালিম ফলের গাছ লাগানো রয়েছে। তো ভিউয়ার্স, ডালিম গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, থোকায় থোকায় কিন্তু ডালিম ধরেছে। কেউ ডালিম বলে, কেউ আনার বলে, যে যাই বলুক, বাগানের যেই সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি করার ক্ষেত্রে এই ধরনের গাছপালা খুবই গুরুত্বপূর্ণ। মন ভালো রাখার জন্য এই গাছগুলো আমাদের অনেকটাই প্রকৃতির যে অনুভূতি, সেই অনুভূতি প্রদান করে থাকে। আপনারা ছাদটা দেখতে পাচ্ছেন, ছাদের মধ্যে কয়েকটা কলামও করা রয়েছে। তো আমরা সিঁড়ির পাশে যেই কলামগুলো দেখেছি, এই কলামের যে দৈর্ঘ্য প্রস্থ এটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো একটা সাইডে 12 ইঞ্চি রয়েছে, আরেকটা সাইডে 24 ইঞ্চি রয়েছে। তো হাইরাইজ যেই বিল্ডিংগুলো রয়েছে, এই সমস্ত বিল্ডিংয়ের নিয়মকানুন মেনেই কিন্তু এই বিল্ডিংগুলো তৈরি করা রয়েছে, যার জন্য বলতে পারি ভিত্তিটা একেবারে মজবুত এবং শক্ত। তো ফাউন্ডেশন 5 তলা হলেও আপনি চাইলে আরও একটু বাড়াতে পারবেন, অর্থাৎ 5.5 তলা পর্যন্ত বিল্ডিংটা করতে পারবেন, যেহেতু ভিত্তিটা মজবুত রয়েছে, ফাউন্ডেশনটা মজবুত রয়েছে। আর এটা হচ্ছে সিটি কর্পোরেশনের এক ফাউন্ডেশনে অনুমোদিত 5 তলা ফাউন্ডেশনে 3 তলা কমপ্লিট বাড়িটি। ভিউয়ার্স, বাড়ির বাহিরের অংশটা আমি আপনাদেরকে ভালোভাবেই দেখাচ্ছি। আমরা ভিডিওর শুরুতে প্রথম অংশে আপনাদেরকে দেখিয়েছি, রাস্তা থেকে মোটামুটি অনেকটাই ছেড়ে বাড়িটা কিন্তু তৈরি করা হয়েছে। ওনার যেই সীমানা, এই সীমানা থেকে মিনিমাম প্রতি সাইডে 2 ফিট করে জায়গা রেখে তারপর ভবনটা উনি নির্মাণ করেছে। তো মূলত এটাই বলতে চাই, এই যে এই বাড়িটা তৈরি করার ক্ষেত্রে আমি কোনো ত্রুটি দেখিনি। অনেক বাড়ি রয়েছে একদম সীমানা বরাবর নিজে বাউন্ডারি করে ফেলে বা নিজের ভবনটা তৈরি করে ফেলে, এতে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো ওই ক্ষেত্রে আমি যতটুকু বুঝতেছি, ভবনটা যেভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ নিয়মকানুন মেনেই ভবনটা তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে বাড়ির কাছাকাছি একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন। এই ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমজীবী মেহনতি মানুষরা কর্মসম্পাদন করে থাকে। পাশাপাশি আরও বেশ কিছু ফ্যাক্টরি রয়েছে, যার কারণে এলাকাটা ঘনবসতিপূর্ণ একটা এরিয়া। আর এই সমস্ত এরিয়ায় ভাড়াটিয়ার কিন্তু বর্তমান সময়ে প্রচুর চাহিদা। আর আশেপাশে যেইভাবে বহুতল ভবন তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে বোঝাই যায় যে অদূর ভবিষ্যতে এই যে এলাকাটা, এই এলাকার ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাবে। যার জন্য শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক বাড়ি যদি আপনি ক্রয় করতে চান, সব কিছু দেখে শুনেই কিন্তু আপনাকে একটা বাড়ি ক্রয় করা উচিত। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা একটা ইউনিটে প্রবেশ করে ফেললাম। এটা মূলত এই মুহূর্তে ভাড়া দেওয়া রয়েছে। আর এই ইউনিটে 2টি প্রশস্ত বেডরুম রয়েছে, একটা কিচেন রুম রয়েছে এবং সুন্দর একটা কমন ওয়াশরুম রয়েছে। তো সব মিলে বলতে পারি যে পরিপাটি একটা বাড়ি হচ্ছে এটা, গোছালো পরিবেশের নান্দনিক ডিজাইনের একটা বাড়ি এটা। তো এই ইউনিটের সাথেও একটা ব্যালকনি আমরা দেখতে পাচ্ছি। তো ব্যালকনিতে কতটুক জায়গা রয়েছে সেটাও দেখার বিষয়। ভিউয়ার্স, সম্পূর্ণ গ্রিল করা রয়েছে এবং ব্যালকনিতে মোটামুটি 4 ফিট বাই 8 ফিটের জায়গা কিন্তু রাখা হয়েছে এখানে দাঁড়ানোর জন্য বা একটু আলো বাতাসে বসার জন্য একটা সুন্দর পজিশন কিন্তু এখানে তৈরি করা রয়েছে। তো এইভাবে যেহেতু এই ইউনিটের সাথে একটা ব্যালকনি রয়েছে, অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে ওই ইউনিটগুলোতেও একই ডিজাইনের ব্যালকনি রয়েছে। তো এটাই স্বাভাবিক। ভিউয়ার্স, এই ইউনিটে 2টা রুম রয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছি, এই ইউনিটটা ভাড়া দেওয়া হয়েছে, কাঠের দরজা ব্যবহার করা হয়েছে, কোনো জায়গায় প্লাস্টিকের দরজা কিন্তু উনি ব্যবহার করেনি। তো সম্পূর্ণ টাইলস করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফ্লোরটা। তো এই 2টা রুম এই মুহূর্তে আমরা যতটুকু জানলাম ভাড়াটিয়ার কাছ থেকে, যে এই ইউনিটটা এই মুহূর্তে 5,500 টাকায় ভাড়া দেওয়া হচ্ছে, বা উনি 5,500 টাকা দিয়ে বাড়িতে থাকতেছে। বিদ্যুৎ বিল যেটা, এটা নিজে বহন করতে হচ্ছে। তো মূলত গাজীপুরে যেই ফাউন্ডেশন করা ফ্ল্যাট সিস্টেমের যেই বাড়িগুলো, এই সমস্ত বাড়ির নিয়মই হচ্ছে এটা, যারা থাকবে তারাই কারেন্ট বিলটা, বিদ্যুৎ বিলটা তারা নিজেরা বহন করবে। তো ওই হিসাবে একজন বাড়িওয়ালার অনেকটাই সাশ্রয় হয়। ভিউয়ার্স, এটা হচ্ছে ওয়াশরুম, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা কমোড ওয়াশরুম রয়েছে। তো ভাড়াটিয়াদের জন্য যদি এই ধরনের সুন্দর ব্যবস্থা থাকে, বাড়ির মালিক যেখানে থাকে সেখানে কি ধরনের হতে পারে আপনারা একটু আন্দাজ করে নেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ বাড়ির
যে ইউনিটগুলো আমি দেখাতে পারলাম না। অনেকগুলো দরজার সামনে আমি তালাবদ্ধ দেখেছি। তালাবদ্ধ থাকা মানে হচ্ছে রুমগুলো ভাড়া দেওয়া রয়েছে, প্রত্যেকটি রুমে ভাড়াটিয়ারা রয়েছে, তারা নিজের কাজে গেছেন বা কর্মে চলে গেছেন, যার জন্য আমি সবগুলো ইউনিটে যেতে পারলাম না। বাড়ির যিনি মালিকের রুমটাও আমি তালাবদ্ধ দেখেছি, যার কারণে মালিকের যে ইউনিটটা এটা আমি দেখাতে পারিনি। আর বাঁ পাশের যেই ইউনিটগুলো রয়েছে, এই ইউনিটগুলো যেই ইউনিটটা দেখেছেন এই ইউনিটটির চেয়ে অনেকটাই বড়, যার জন্য আপনারা যদি বাড়ি পরিদর্শন করতে আসেন এবং এই বাড়িটি কেনার চিন্তা ভাবনা করেন, আশা করি ভিডিওতে যা দেখেছেন বাস্তবে তার চেয়ে আরও বেশি কিছু দেখবেন, আরও ভালো দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি, আপনাদেরকে বলেছি যে অনেকগুলো রুম আমি দেখেছি যেগুলো তালাবদ্ধ রয়েছে। তালাবদ্ধ থাকলে তো আর রুমের ভিতরে যাওয়া সম্ভব না। তো এই হচ্ছে মূল বিষয়। তো এতক্ষণ ভিডিওতে আপনাদেরকে যেই তথ্যগুলো দিলাম, তথ্যগুলো 100% সঠিক এবং অ্যাকুরেট তথ্যই আপনাদেরকে দিয়েছি। বাড়ির মূল্য মাত্র 1,40,00,000 টাকা, একদম দামাদামির কোনো অপশন থাকতেছে না। যারা বাড়ি পরিদর্শন করতে চান আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।